উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, যারা চিকিৎসা নিচ্ছেন তাদের ব্যাপারে চিকিৎসক কি জানিয়েছেন? আশঙ্কাজনক কেউ রয়েছেন কিনা? জি, মূলত মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল থেকে আমরা দেখেছি বিশেষ করে রাজধানীর বেশ কিছু হাসপাতালে সিএমএইচ বা জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং কুর্মিটোলা সহ বেশ কিছু হাসপাতালে শোকের মাতম চলছে এবং বার্ন ইনস্টিটিউটে সবচেয়ে বেশি সংখ্যক দগ্ধদের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের সর্বশেষ এখনো চিকিৎসা চলছে। আজকে সকাল 8টা থেকেই প্রতি 6 ঘন্টা পর পর এখানকার কর্তৃপক্ষ যারা আছেন যারা দগ্ধরা এখানে ভর্তি আছেন তাদের আপডেট জানাচ্ছিলেন এবং এখন পর্যন্ত সর্বশেষ আপডেট তারা যেটি জানিয়েছেন ঠিক 3টার কিছুটা পরে যে লাস্ট আপডেট ছিল 29 জনের মৃত্যু হয়েছে সারা দেশে এই ঘটনায় সব মিলিয়ে। এর মধ্যে হচ্ছে বার্ন ইউনিটেই শুধুমাত্র 10 জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত যারা ভর্তি আছে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সবকটি হাসপাতালে রাজধানীর যতগুলো হাসপাতাল আছে সবকটি হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত প্রায় যারা ভর্তি আছেন তাদের অবস্থা কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাদের প্রয়োজন তাদেরকে বিশেষায়িত সেবার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং আজকে সংবাদ সম্মেলনে সর্বশেষ যেটি জানিয়েছেন এখানে যারা ভর্তি আছেন মূলত তাদের মধ্যে 10 জন আশঙ্কামুক্ত, এদের মধ্যে আর এছাড়া বাকি যারা আছেন তাদের অনেকেরই অবস্থা সংকটাপন্ন এমনটাই জানিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন আইসিইউতেও আছে। নাহিদ, একটু জানতে চাই আপনার কাছে যে আহতদের চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার কথা বিশেষজ্ঞ দলের, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আপনি? জি, সিঙ্গাপুর থেকে যেই চিকিৎসকদের আসার কথা তাদের একটি বিশেষজ্ঞ প্যানেল, একটা প্রতিনিধি দল আজকে রাত 11টার পরে তাদের একটা আপডেট বাংলাদেশে তাদের পদচারণা এবং তাদের একটা আপডেট থাকার কথা রয়েছে। এখন পর্যন্ত এখানে যেটি দেখা যাচ্ছে চিকিৎসকরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী তাদের সর্বোচ্চ সেবা এবং চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল তারা শিগগিরই আসবেন এমনটা আমরা সর্বশেষ জানতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগই শিশু এবং শিশুদের মধ্যে দগ্ধের পরিমাণও কিন্তু অনেক বেশি। এই বিষয়টি মাথায় রেখেই চিকিৎসকরা কিন্তু তাদের এখানে চিকিৎসা দিচ্ছেন। নাহিদ, আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনি সারাদিন ওখানে আছেন, বার্ন ইনস্টিটিউটে আছেন, আহতদের চিকিৎসার খোঁজ খবর রাখছেন, এখনো নিখোঁজ এমন কোন শিক্ষার্থীকে খুঁজতে কোনো স্বজন বা অভিভাবক কি হাসপাতালে এসেছেন? আমরা গতকাল থেকেই দেখেছি মূলত বেশ কিছু হাসপাতালে কুর্মিটোলায় যখন যে 2 জনের মরদেহ এসেছে তাদের একেবারেই পরিস্থিতি দগ্ধের পরিমাণ এত বেশি ছিল তাদেরকে শনাক্ত করা যায়নি। এরকম কুর্মিটোলা সহ সিএমএইচ এবং বার্ন ইনস্টিটিউট মিলিয়ে 6 জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি এবং যাদের শনাক্ত করা যায়নি তাদের খোঁজে অনেকে আসছেন এমন চিত্র আমরা ঢাকার যে কয়টি হাসপাতালে দগ্ধরা ভর্তি আছে এবং যাদের মরদেহ আছে সেসব জায়গায় খোঁজ করতে দেখেছি। তবে সেই সংখ্যাটা নিখোঁজের যে পরিসংখ্যান বা নিখোঁজের যে সংখ্যার কথা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আমরা আসলে বাস্তব চিত্র এখানে এসে যে সেই পরিমাণ পরিবারের পক্ষ থেকে এখানে খুঁজতে আসা বা অন্য হাসপাতালে খুঁজতে যাওয়ার সংখ্যাটা কিন্তু সেরকম দেখিনি। যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে 6 জনের মরদেহ শনাক্ত করা যায়নি, তাদের খোঁজে অনেকে করছেন এবং চেষ্টা চলছে এই ঘটনায় যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে সঠিক মরদেহের সংখ্যা জানানো এবং হতাহতের ঘটনা জানানো সেই বিষয়ে কিন্তু চেষ্টা চলছে। আহতের পরিমাণ 165 জনের মতো এমনটাই কিন্তু আমাদের সর্বশেষ জানানো হয়েছে। এই ছিল আমার কাছে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।